একুশের পুনরাবৃত্তি 2400 বাংলায় আবারও তৃণমূলের বিরুদ্ধে ধরাশায়ী বিজেপি। কেন এমন হলো? 7 দিনের মধ্যে জেলা থেকে রিপোর্ট চাইল বিজেপির রাজ্য নেতৃত্ব। 24-এ ফের তৃণমূলের বিপুল জয়, সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। 2019-এর লোকসভা ভোটে 18টি আসন পায় বিজেপি, এবার সেটা কমে 12। কেন 18 আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। আগামী 7 তারিখ আমরা দিল্লিতে সকালে মিলে বসবো। সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা যাওয়ার কথা আছে। দেখতে হবে আগামী দিনে পর্যালোচনা করে যে কোথায় কি ভুল হয়েছিল, কি ভুল করেছি আমরা, এই সমস্ত বিষয়ে দেখে দেওয়া ঠিক করবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। 24-এ লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 35 আসন তো দূরে থাক, 19-এর আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা 2 কেন্দ্রীয় মন্ত্রীর হার। কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে SS আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। 19-এ জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে 3 জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয় তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব। সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। একে ভোটে হার, তার ওপর হামলা। কোচবিহারে আতঙ্কে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের প্রশ্ন, হারের পর বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কোথায়? কেন তিনি পাশে নেই? ব্যারাকপুরে অবশ্য অন্য ছবি। বিজেপির আক্রান্ত কর্মীদের পাশে রয়েছেন অর্জুন সিং। কোচবিহার, এই লোকসভা আসনটি এবার বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। জিতেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। ফল বেরোনোর পর থেকে এই আসনের জায়গায় জায়গায় অশান্তি। কোথাও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা, কোথাও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। দিনহাটা, মাথাভাঙা সহ বিভিন্ন জায়গায় আতঙ্কে বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয়দের দাবি, অনেকেই ভয়ে ঘর ছাড়া। কিন্তু এই বিজেপি কর্মীরা যার ভরসায় ভোটের ময়দানে নেমেছিলেন, সেই নিশীথ প্রামাণিকের দেখা পাচ্ছেন না। ফলে তাদের একটাই প্রশ্ন, নিশীথ কোথায়? এই মুহূর্তে প্রত্যেকটা কর্মী আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি। এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা আমাদের যে সাংসদ, বিদায়ী সাংসদ, যার জন্য আমরা লড়াই করেছি, এই মুহূর্তে আমরা অবশ্যই বলবো যে সাংসদ যাতে প্রত্যেকটা কর্মীর পাশে থাকে এবং আমাদের বিপদে যাতে উনি অবশ্যই আসেন। বিজেপি কর্মী সমর্থকরা ভয়ে সিটিয়ে নেতাদের পাশে পাওয়ার অপেক্ষায়। বিজেপি রাজ্য সভাপতি বললেন প্রতিবাদ করতে। আমার কর্মীদেরকে বলবো, সকলে একত্রিত থাকুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। পার্টি আপনাদের পাশে আছে, সুকান্ত মজুমদার পাশে আছে। আমি যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছবো। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের, হারমাদদের
কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। এই পশ্চিমবাংলার এই কালচারটাও তো তৃণমূল কংগ্রেসের এতগুলো সিট পাওয়ার পর এই কালচারটা ছেড়ে দেওয়া উচিত। মারপিট ঝামেলা করে এসব করে বন্ধ, যেখানে যত বেশি মারপিট হয় সেখানে তত বেশি যেতে। আমার উপরে যত বেশি অত্যাচার হয়েছে আমি জিতলাম তো। জেলায় জেলায় চাপে কর্মী সমর্থকরা, নানা জায়গায় হামলা, এরই মাঝে বিজেপি নেতাদের নানা মন্তব্য। পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে তৃণমূল কংগ্রেসের মতো একটি শক্তিশালী দল আছে, রিজিওনাল পার্টি যাদের ন্যাশনাল অ্যান্টি ইনকামবেন্সি নেই, সেই দলের বিরুদ্ধে 12টা সিট পাওয়া কিন্তু আমার মনে হয় খুব কঠিন কাজ। আমাদের কিছু ভুল ত্রুটি ছিল যেটা আমরা বুঝতে পারিনি। যারা সিনিয়র পলিটিক্সের সিনিয়র তাদেরকে সামনের সারিতে আনলে অনেকটা কাজ হবে, যেটা একটা ভুল। এবার বারাকপুর আসনও ধরে রাখতে পারেনি বিজেপি। অর্জুন সিং এর থেকে আসনটি ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। রেজাল্ট আউটের পর অশান্তি হয়েছে এই বারাকপুরেও। ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ড, ভোটের ফল প্রকাশের পর এখানকার মোমিনপাড়ায় হামলা হয়। মঙ্গলবার গভীর রাতে বিজেপি সমর্থকের বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডেও হামলা। মঙ্গলবার ফল প্রকাশের পর এখানে মিছিল করে তৃণমূল, তখনই বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে হামলা। কোচবিহারে বিজেপি কর্মী সমর্থকরা নিশীথ প্রামাণিককে পাশে পাননি, তবে বারাকপুরে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান অর্জুন সিং। তাদের বাড়ি যান, পরিবারের সঙ্গে কথা বলেন। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা। 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স ছিল তার পুনরাবৃত্তি আবার শুরু করেছে। জয়নগর লোকসভা আসনেও হেরেছে বিজেপি। মঙ্গলবার রাতে এখানকার ক্যানিং এর কাঠপোল এলাকায় হামলা চলে। আক্রান্ত হন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি মামনি দাসের মা এবং স্বামী, দুজনেই হাসপাতালে। এখানেও তাদের পাশে দাঁড়ায় বিজেপির জেলা নেতৃত্ব। দুজনকে কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে নিউজ 18 বাংলা। শান্তিতে ভোট, রেজাল্টের পর অশান্তি। কোথাও পড়ল বোমা, কোথাও বিজেপি নেতা কর্মীর বাড়িতে হামলা, কোথাও আবার তৃণমূল বনাম তৃণমূল। প্রথমে ভোট, তারপর গণনা, সবটাই মিটেছে ভালোই ভালোই। কিন্তু রেজাল্ট আউটের পরেই জেলায় জেলায় অশান্তি। যেমন বাঁকুড়া, পাত্রসায়র ব্লকের নারায়ণপুরে বিজেপির অফিসে হামলা চালানো হয়। লন্ডভন্ড গোটা অফিস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক তমালকান্তি গুঁই, তাঁর কাঁকড়ডাঙ্গার বাড়িতেও হামলা। ইট বৃষ্টি, দুটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে দুপুরবেলায় এবং রাত্রিবেলায়, নানা রকমভাবে ফোনে মেরে ফেলার হুমকি। প্রশাসনকে জানানো হয়েছে, আমরা সকলে এখন প্রাণ সংশয় বোধ করছি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল এ জাতীয় রাজনীতিতে বিশ্বাসী নয় এবং পশ্চিমবাংলার সর্বত্র তৃণমূলের বিজয় নিশান উড়েছে এবং সেখানে ধুয়ে মুছে বিজেপি সাফ হয়ে গেছে। ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর এরকম গোষ্ঠীবাজির ফলাফলই হয়তো এরকম ঘটনা ঘটেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, এখানকার কাঠপোল এলাকায় বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি মামনি দাসের বাড়িতে হামলা। মারধর করা হয় মামনির স্বামীকে। বাধা দিতে যান মামনির মা, তাকেও মারধর করা হয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করলো। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্র শস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। এটা মোটামুটি পুরোপুরি মিথ্যা, কারণ যার নাম বলছেন তার বাড়ি এখানেই না। ওই এলাকায় কোনো পাশাপাশি জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল, তাদের সঙ্গে গন্ডগোল হয়েছে এবং পুলিশ প্রশাসন গেছিল, পুলিশ দেখছে ব্যাপারটা। সামান্য সামান্য দু একটা ছুটকে চাটকা উপরে আক্রমণ করে আমাদের কোনো লাভ হবে না, এটা পুরোপুরি মিথ্যা। উত্তর 24 পরগনার ভাটপাড়ার মোমিনপাড়া, মঙ্গলবার গভীর রাতে এখানে এক বিজেপি সমর্থকের বাড়িতে তাণ্ডব চলে। 4টে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ড, এখানেও এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা। দুটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তারা মানতে নারাজ। এই হামলার পর বুধবার ভাটপাড়া এবং বারাকপুরে যান অর্জুন সিং। আক্রান্ত কর্মী সমর্থকের পরিবারের সঙ্গে কথা বলেন।
যাদবপুর লোকসভা আসনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন সমীর মিস্ত্রি। মঙ্গলবার গভীর রাতে তাঁর নরেন্দ্রপুরের বাড়িতে হামলা হয়। এরপর থেকে বাড়ি ছাড়া সমীর। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। তারা মানতে নারাজ। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, এখানকার নেতাজি পল্লীতে তাণ্ডব। বিজেপির অফিস এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয় বলে অভিযোগ মানতে নারাজ তৃণমূল। রেজাল্ট বেরোতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল বনাম তৃণমূল। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া বুথে লিড পায়নি তৃণমূল। অভিযোগ, এ নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি, মারামারি। নিউজ 18 বাংলা।